আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরুল হজের চরিত্র সম্পর্কে আলোচনা করব। 631 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 300 মুসলমানের একটি প্রতিনিধি দলকে নতুন ইসলামিক পদ্ধতি অনুযায়ী হজ পালনের জন্য প্রেরণ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি দলের নেতা হিসেবে নিযুক্ত করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দল হজে যাওয়ার পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন আপ্তবাক্য পেয়েছিলেন। সূরা তাওবা কোরআনের 9ম অধ্যায় এটা সম্পর্কিত যে যখন এই আপ্তবাক্যটি এলো তখন কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিল যে তিনি যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর সংবাদ পাঠায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কেবলমাত্র তার বাড়ির একজন ব্যক্তি এই আপ্তবাক্যটি ঘোষণা করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তাকে মিনায় সমবেত হওয়ার সময় বলিদানের দিন লোকদের কাছে সূরা তাওবার একটি অংশ ঘোষণা করতে বলেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটা কানের উটের উপর দিয়ে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দলে যোগ দেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছিলেন যে তিনি আদেশ দিতে এসেছেন নাকি তাদের জানাতে এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ হিসাবে প্রতিস্থাপন করতে আসেননি এবং তার একমাত্র লক্ষ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জনগণের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেওয়া। মক্কায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসা ঘোষণাটি পড়েন। ঘোষণার মূল বিষয়বস্তু ছিল 1. অতএব অমুসলিমদের কাবা পরিদর্শন বা তীর্থযাত্রা করতে দেওয়া হবে না। 2. কাবাকে কেউ নগ্ন অবস্থায় প্রদক্ষিণ করবে না। 3. বহু ঈশ্বরবাদ সহ্য করার কথা ছিল না। যেখানে মুশরিকদের সাথে মুসলমানদের কোনো চুক্তি ছিল সেখানে নির্ধারিত সময়ের জন্য এই জাতীয় চুক্তিগুলি সম্মানিত করা হবে। যেখানে কোনো চুক্তি ছিল না সেখানে 4 মাসের একটি গ্রেস পিরিয়ড সরবরাহ করা হয়েছিল এবং তারপরে বহু খোদাবাদীদের কোনো চতুর্থাংশ দেওয়ার কথা ছিল। যেদিন থেকে এই ঘোষণাকে নতুন যুগের সূচনা করা হয় এবং কেবল ইসলামী আরবে সর্বোচ্চ হওয়ার কথা ছিল।